তৃণমূলের অন্দরে একসময় যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত দক্ষিণ চব্বিশ পরগনার সেই অন্যতম মুকুটহীন সম্রাট তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন এখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায়। একটা সময় ছিল যখন ভাঙড়, ক্যানিং কিংবা জীবনতলার লাল মাটিতে শওকতের কথাই ছিল শেষ কথা। কিন্তু সময় যখন ঘোরে তখন যে সিংহাসন আর মাটির তলার সুড়ঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকে না, শওকত মোল্লার বর্তমান পরিস্থিতি তারই জীবন্ত প্রমাণ। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে তার জীবনে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। রাজনৈতিক ক্ষমতা হারানোর পর থেকেই ডজন খানেক ফৌজদারি এবং নাশকতা মামলায় জেরবার শওকত। প্রথমে ভাঙড়ের মারাত্মক বোমা বিস্ফোরণ মামলায় তার নাম জড়ানো এবং পরবর্তীতে দেশের সর্বোচ্চ সন্ত্রাস দমন শাখা অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা NIA কর্তৃক তাকে গ্রেপ্তার করা শাসক শিবিরের জন্য ছিল একটা বিরাট ধাক্কা। এর রেশ কাটতে না কাটতেই জীবনতলা থানার পুলিশ তাকে প্রায় 7 বছরের পুরনো একটা নৃশংস শারীরিক নির্যাতনের মামলায় নিজেদের হেফাজতে নেয়। আর সেই হেফাজতেই যখন তাকে প্রকাশ্য রাস্তায় সাধারণ মানুষের সামনে অপরাধীর মতো হাঁটিয়ে ঘোরানো হয়, তখন তা কেবলমাত্র শওকতের ব্যক্তিগত অহংকারকে চূর্ণ করেনি, বরং তোড়পাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যের আইনি এবং প্রশাসনিক অলিন্দে। আর এই চরম দুর্গতির মধ্যে শওকতের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিতে আসরে নেমেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী তথা হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। শওকত মোল্লার বিরুদ্ধে ভুয়ো বা জাল শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি জমা দিয়ে বছরের পর বছর ধরে নির্বাচনে লড়ার এক ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ তুলে বারুইপুরের পুলিশ সুপার এবং জীবনতলা থানায় একটা অত্যন্ত কড়া এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন ববি। বিজেপি নেতার দাবি, শওকত মোল্লা নিজেকে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে তুলে ধরতে গিয়ে যে সমস্ত হলফনামা বা এফিডেভিট নির্বাচন কমিশনের কাছে পেশ করেছিলেন তার প্রতিটা অক্ষর জালিয়াতি আর মিথ্যে ভরা। যে মানুষটার দৌড় বড়জোর পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, সে কিভাবে রাতারাতি রাজস্থান বা অন্য ভিন রাজ্য থেকে বিমানে চড়ে গিয়ে গ্র্যাজুয়েশন আর পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে ফেললো, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ শুধু শওকতের ডিগ্রি নিয়েই প্রশ্ন তোলে না, বরং এর পেছনে কাজ করা একটা আন্তঃরাজ্য জাল শংসাপত্র চক্র বা ইন্টারস্টেট ফেক সার্টিফিকেট র্যাকেটের দিকেও সরাসরি আঙুল তুলছে। এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুলে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি যে সমস্ত তথ্য সামনে এনেছেন সেটা অত্যন্ত হাড়হিম করা এবং রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতিকর। শওকতের অতীত এবং বর্তমানের দিকে ইঙ্গিত করে ববি অত্যন্ত চাঁছাছোলা ভাষায় বলেন, দেখুন, এই যে শওকত মোল্লা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে স্বয়ং মমতা ব্যানার্জি নিজে মঞ্চ থেকে বলেছিলেন তুই বোমা বাঁধিস, সেই লোকটা যখনই নির্বাচনে দাঁড়াচ্ছে প্রতিবাদ দেখাচ্ছে ও নাকি মারাত্মক উচ্চশিক্ষিত। ওর জালিয়াতির ইতিহাসটা একটু খতিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ববির দেওয়া তথ্য অনুযায়ী শওকত মোল্লা 2016 সালের নির্বাচনী হলফনামায় দাবি করেছিলেন যে তিনি 2014 সালে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাশ করেছেন। আর কোন বোর্ড থেকে পাশ করেছেন হলফনামায় লেখা ছিল বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া। মজার বিষয় হলো খোদ রাজ্য সরকারের বা তৃণমূলেরই ফেক বোর্ডের যে তালিকা রয়েছে তাতেই পরিষ্কার উল্লেখ আছে যে এই বোর্ড অফ ইউথ এডুকেশন নামের সংস্থাটা আদতে সম্পূর্ণ ভুয়ো এবং একটা জালি বা জালিয়াত বোর্ড। বিজেপি নেতার মোক্ষম প্রশ্নটা হলো, একজন মানুষ যদি একটা সম্পূর্ণ জাল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তবে তার পরের ডিগ্রিগুলো আসল হয় কি করে? জালিয়াতির সিঁড়ি বেয়ে শওকত নাকি এরপর সোজা স্নাতক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললেন। 2021 সালের নির্বাচনী এফিডেভিটে শওকত দেখিয়েছিলেন যে তিনি 2018 সালে রাজস্থানের একটা বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। ববি অত্যন্ত কটাক্ষের সুরে প্রশ্ন তুলেছেন, 2016 সালে যে লোকটা বাংলার বিধায়ক হিসেবে 24 ঘন্টা এলাকায় ঘুরেছেন, দাপিয়ে বেরিয়েছেন, সে আবার 2018 সালের মধ্যে রাজস্থানে গিয়ে রেগুলার কোর্সে গ্র্যাজুয়েশন করে নিলেন কি করে? তিনি কি রোজ সকালে রেগুলার ফ্লাইটে করে রাজস্থানে কলেজ করতে যেতেন আর বিকেলে ফিরে এসে বিধায়কগিরি করতেন? এটা কি মস্ত বড় মস্করা নয়? কি বলেছেন অভিজিৎ দাস ববি, আসুন শুনি এবার। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম বাঁধিস, তা সেই লোকটি তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এফিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারি পাস, সেটা হচ্ছে 2016 এফিডেভিট। সেখানে দেখাচ্ছে ও হায়ার সেকেন্ডারি পাস করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন এর টোটালটাই হচ্ছে এটা ফেক বোর্ড।
ফেক আর কি বোর্ড, তো সেখান থেকে ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এফিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র। এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে আমি এসপি অফিসে এবং কপি টু জীবনতলা থানায় এবং কপি টু এসপি অফিসে দিয়ে গেলাম। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার শওকত মোল্লার পড়াশোনা বা তার যে ডিগ্রি তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শওকত মোল্লা তার নির্বাচনী হলফনামায় যে সমস্ত সার্টিফিকেট দাখিল করেছে বা তিনি যেখানে দাবি করেছেন যে তিনি 2016-তে যেমন দাবি করেছিলেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ, পরে 2 বছর বাদে তিনি দাবি করেছেন, পরের নির্বাচনে তিনি দাবি করেছেন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আর 2026-এর নির্বাচনে তিনি দাবি করেছেন যে তিনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। শওকত মোল্লা যে সমস্ত ডিগ্রি তিনি হাসিল করেছেন বা তিনি যে ডিগ্রি রয়েছে তার এই মুহূর্তে তা সম্পূর্ণ ভুয়ো, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি এই গোটা ঘটনার তদন্ত চেয়ে তিনি বিভিন্ন মহলে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন, আর সেই আবেদন জানাতেই তিনি এসেছিলেন মঙ্গলবার দুপুরে বারুইপুর পুলিশ সুপারের অফিসে। সেখানে এসে তিনি শওকত মোল্লার এই যে ডিগ্রি সম্পর্কে তদন্তের দাবি জানান। ববি দাবি করেছেন যে শওকত মোল্লার যে সমস্ত ডিগ্রি রয়েছে তা কার্যত ভুয়ো ইউনিভার্সিটির নাম করে বা ভুয়ো যে বোর্ড সেই বোর্ডের নাম করে তিনি সার্টিফিকেট জোগাড় করেছেন। তিনি ভুয়ো সার্টিফিকেট তৈরির যে চক্র তার সাথে জড়িত, এমনটাও দাবি করেছেন এই অভিজিৎ দাস। শওকত মোল্লার এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট তৈরি বা পাচার চক্রের সাথে শওকত মোল্লা জড়িত, এমনটাও দাবি করেছেন এই অভিজিৎ দাস ওরফে ববি। মঙ্গলবার সেই দাবি নিয়েই কার্যত বারুইপুর এসপি অফিসে তিনি নতুন করে অভিযোগ দায়ের করেন। শওকত মোল্লা ইতিমধ্যেই বিপাকে। রাজ্যে সরকার পরিবর্তনের পর শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং শওকত মোল্লা সেই বিস্ফোরণ মামলায় জড়িত বলেই অভিযোগ হয় এবং তাতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। পরে তার বিরুদ্ধে আরো একটি মামলা যুক্ত হয়। জীবনতলা থানা এলাকায় 7 বছর আগে এক মহিলাকে ধরেছিলেন শওকত মোল্লা, সেই অভিযোগও দায়ের হয়েছিল। এই 2 অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে এমনিতেই রয়েছে, আদালতে তা বিচারাধীন। আর ইতিমধ্যে শওকত মোল্লার বিরুদ্ধে নতুন এক অভিযোগ দায়ের হলো, যেখানে দাবি করা হচ্ছে শওকত মোল্লা ভুয়ো সার্টিফিকেট চক্র বা ভুয়ো ডিগ্রি চক্রের সাথে জড়িত। আর এই অভিযোগ দাখিল করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তিনি মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের সাথে দেখা করে সেখানে তার অভিযোগপত্র তুলে দেন পুলিশ সুপারের হাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।